সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি তোমাদের যারা আজকে আমার এই ক্লাসে যুক্ত হয়েছো তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের লাইভ ক্লাস 6 এ। তো সারা বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক, বেসরকারি পলিটেকনিক, টিএসসি, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, তারপরে হচ্ছে সিরামিক্স টেকনোলজি, সিরামিক্স, গ্লাস অ্যান্ড সিরামিক্স থেকে যারা আজকেই আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আমার সাবজেক্টের নাম তোমরা জানো যে হচ্ছে এই সাবজেক্টটা সিভিল উড টেকনোলজি, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং মেকাট্রনিক্স টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, সাবজেক্ট কোড 66822। তো তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ। তো আমি গত ক্লাসে তোমাদের চ্যাপ্টার নাম্বার 5 থেকে আলোচনা করেছিলাম। তো চ্যাপ্টার নাম্বার 5 এর দুইটা অংশ করেছিলাম। দুইটা অংশের মধ্যে একটা অংশ ছিল হচ্ছে এ, আর একটা নাম দিয়েছিলাম আমি বি। তো প্রথম অংশে আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি সেই বিষয়গুলো হচ্ছে ট্রানজিস্টর ও এর গঠন এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের গঠন সম্পর্কে আলোচনা করেছি, ট্রানজিস্টরের বায়াসিং সম্পর্কে আমরা আলোচনা করেছি, পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের কারেন্ট প্রবাহ কৌশল সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেই সাথে আমরা একটা গাণিতিক ডিরেকশন দেখেছিলাম, সেটা হচ্ছে ইমিটার, বেজ এবং কালেক্টর কারেন্টের মধ্যে সম্পর্কটা কি, সেই সম্পর্কটা আমরা দেখেছিলাম। তো এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে এবং কিছু আমরা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা আলোচনা করেছি, কিছু অঙ্ক করার চেষ্টা করেছি। তো নিশ্চয়ই তোমরা গত ক্লাসের আলোচনাগুলো সব বুঝতে পেরেছো। তো আজকে লাইভ ক্লাস 6 এর যে আলোচ্য বিষয়গুলো আছে আমাদের, সেই আলোচ্য বিষয়গুলো হলো ট্রানজিস্টরের বিভিন্ন কনফিগারেশন, অর্থাৎ ট্রানজিস্টরকে কতভাবে কানেকশনগুলো দেওয়া যায় সেটাকেই মূলত বলা হচ্ছে কনফিগারেশন। এই কনফিগারেশন সম্পর্কে আমরা আলোচনা করব। বিভিন্ন কনফিগারেশনের ট্রানজিস্টরের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। আলফা, বিটা এবং গামা কি সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই আলফা, বিটা এবং গামা এর মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা দেখার চেষ্টা করব। সেই সাথে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, কারণ এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় অবশ্যই এখান থেকে প্রশ্ন তোমরা পাবা এবং সেই সাথে কিছু অঙ্কও পাবা এবং সেই সাথে কিছু প্রমাণও তোমরা পেতে পারো। তো অবশ্যই আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। তো ট্রানজিস্টরের বিভিন্ন কনফিগারেশন সম্পর্কে আমরা আলোচনা করব। ট্রানজিস্টরের কনফিগারেশন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। কনফিগারেশন বলতে আমরা বলছি যে কানেকশনটা, ট্রানজিস্টরের আমরা জানি যে 3টা টার্মিনাল, ইমিটার, বেজ এবং হচ্ছে কালেক্টর। এই 3টা টার্মিনালকে আমরা কি কি উপায়ে কি ভাবে কানেকশনগুলো দিতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করতেছি। তো প্রথমেই হচ্ছে আমাদের আছে কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশনটা হলো ট্রানজিস্টরের বেসটা ইনপুট এবং আউটপুট উভয় টার্মিনালে কমন থাকবে, এজন্য এটাকে বলা হয়েছে কমন বেস কনফিগারেশন। আমি একটু পরে তোমাদের চিত্রটা দেখাবো, চিত্রটা দেখলে তোমরা ক্লিয়ার হতে পারবে। এরপরে আছে কমন ইমিটার কনফিগারেশন। কমন ইমিটার কনফিগারেশন ওই আগেরটার মতোই, এর যে ইমিটার যে টার্মিনালটা আছে এই ইমিটার টার্মিনালটা এর ইনপুট এবং আউটপুট উভয় পোর্টেই আমরা এই ইমিটারটাকে কানেকশন দিব। একই রকম ভাবে আরেকটা আছে কমন কালেক্টর। ওই কালেক্টরকে আমরা বেস ধরবো, অর্থাৎ কালেক্টরটাকেই আমরা ইনপুট এবং আউটপুটে কমন করে দিব। এই হচ্ছে মোটামুটি কনফিগারেশন। তো এই প্রত্যেকটা কনফিগারেশন আবার পিএনপি এবং এনপিএন উভয় ধরনের ট্রানজিস্টরের ক্ষেত্রে হয়ে থাকে আলাদা আলাদা ভাবে, যেটা আমি তোমাদেরকে চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আসি আমরা কমন বেস কনফিগারেশন। এখানে খেয়াল করো যে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটতেছে। বেস অর্থাৎ এই বেস যে আমাদের ট্রানজিস্টরের বেস যে টার্মিনালটা আছে, দেখো টার্মিনালটা ইনপুট যে সিগন্যাল আছে এর সাথেও কানেকশন দেওয়া আছে, আবার আউটপুট যেটা নেব আমরা আরসি বা কালেক্টর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে আমরা আউটপুটটা নেব সেটা এই বেজের সঙ্গে কানেকশন দেওয়া আছে। এবং এটা তোমরা বুঝতে পারতেছো, এটা তীর চিহ্নটা যেহেতু ভিতরের দিকে ইমিটারের, তাহলে নিশ্চয়ই এটা হচ্ছে কি, এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর আমি বলেছিলাম তোমাদেরকে, এবং একটা
সহজ উপায় বলেছিলাম যে তীর চিহ্ন যদি প্রবেশের দিকে থাকে, ভিতরের দিকে প্রবেশ করা থাকে, তাহলে আমরা ধরে নিব যেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো এই কমন বেজ এর ক্ষেত্রে দেখো আমাদের, আমরা বায়াসিং এর যে শর্ত জানি যে বেজ এবং ইমিটার সবসময় ফরওয়ার্ড বায়াস থাকবে এবং কালেক্টরকে রিভার্স বায়াস দেওয়া থাকবে। তো দেখো এই বায়াসিংটা ভিসিসিটা এবং ভিইই, অর্থাৎ এই ভিইই এবং ভিসিসি দুইটাই কিন্তু আমার সেই সূত্রটাকে ফলো করতেছে। খেয়াল করে দেখো, এটা আমরা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা দেখেছি। এখন আমরা দেখব এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে। দেখো খেয়াল করো, এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো এটা এনপিএন ট্রানজিস্টর, কারণ এর ইমিটারের তীর চিহ্নটা বাহিরের দিকে দেওয়া আছে। খেয়াল করো, বাহিরের দিকে দেওয়া আছে এবং বেসটা ইনপুট এবং আউটপুট উভয় জায়গায় কানেকশনটা দেওয়া আছে। তো এই ভিইই এবং ভিসিবি দেখো দুইটা আবার ওই একই বেস ইমিটার ফরওয়ার্ড ব্যাস, কালেক্টর রিভার্স ব্যাস, সেই সূত্রটাকে এখানে সে পুরোপুরি ভাবে এই সূত্রটাকে সে মানতেছে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এখন এই যে দুইটা হচ্ছে আমাদের পিএনপি এবং এনপিএন, এই দুই ট্রানজিস্টরের কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইনকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। কমন বেজের ক্ষেত্রে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এই আলফা সমান সমান উভয় চিত্রের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কালেক্টর কারেন্ট এবং ইমিটার কারেন্টের অনুপাতকেই বলা হচ্ছে আলফা দ্বারা আমরা প্রকাশ করি। তো কালেক্টর এবং ইমিটার কারেন্টের যে গেইনটা, এই গেইনটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে কমন বেস কনফিগারেশন থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু আইসি ভাগ আইই। এটা খেয়াল রাখবা তোমরা, এটা আমাদের লাগবে কাজে। এরপর আসি আমরা কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে। কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে খেয়াল করো, দেখো এখানে ইমিটার টার্মিনালটা দেখো, খেয়াল করো যে ইমিটার তীর চিহ্নটা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ইমিটারটাকে দেখো কোথায় আছে, ইমিটারটা কমন অবস্থায় আছে। দেখো ভিবিই এবং ভিসিই, এখানে আমরা ভোল্টেজটা দিয়েছি, ইমিটার টার্মিনালটাকে আমরা কমন করে দিয়েছি। তো এইটা মূলত হচ্ছে এই চিত্রটা এখানে একটু ভুল আছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে দেখো যে এইটা মূলত এনপিএন এ যেটা দেখানো আছে এটা মূলত পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ পিএনপি ট্রানজিস্টর, আর এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। তো এই পিএনপি ট্রানজিস্টর এবং এনপিএন ট্রানজিস্টরটা এটা একটু উল্টো হয়ে গেছে। তো খেয়াল করে দেখো তোমরা, এর ইয়াগুলো কিন্তু ঠিক আছে, অর্থাৎ তোমার বায়াসিং গুলো কিন্তু ঠিক আছে। তো শুধুমাত্র এই তীর চিহ্নটা উল্টা হয়ে গেছে। তো এই কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন, অর্থাৎ কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের যে অনুপাতটা আছে কারেন্ট গেইন, এটাকে বলা হচ্ছে বিটা দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে কমন ইমিটারের ক্ষেত্রে বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি, এটা তোমরা খেয়াল রাখবে। এরপরে আসি আমরা কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে। কমন কালেক্টর ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো কালেক্টরটাকে আমরা কি করেছি, কমন করে দিয়েছি। কোথায়? ইনপুট এবং আউটপুটে। ইমিটারকে আমরা আউটপুটে শুধুমাত্র আমরা ইমিটারকে কানেকশন দিয়েছি, বেস এবং কালেক্টরকে আমরা ইনপুটে কানেকশন দিয়েছি পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে। আবার একই রকম ভাবে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো এখানেও আমরা সেই রুল, গোল্ডেন যে রুলটা আছে সেই রুলটাকে আমরা ফলো করছি। বেস ইমিটার ফরওয়ার্ড বায়াস, কালেক্টরকে আমরা রিভার্স বায়াস হিসেবে প্রদান করেছি। এখন আসি আমরা কারেন্ট গেইন। কমন কালেক্টরের ক্ষেত্রে কারেন্ট গেইনকে গামা দ্বারা প্রকাশ করা হয়। এই গামা ইকুয়াল টু হচ্ছে ইমিটার কারেন্ট এবং বেস কারেন্টের অনুপাত, অর্থাৎ গামা ইকুয়াল টু আইই ভাগ আইবি। এখানে আলফা, বিটা এবং গামা এর ক্ষেত্রে তোমরা খেয়াল রাখার একটা সহজ উপায় আছে। আলফা ইকুয়াল টু কত, বিটা ইকুয়াল টু কত হবে, গামা ইকুয়াল টু কত হবে। এটা তোমাদেরকে একটু তোমরা সিকোয়েন্সিয়ালি এটা মনে রাখার চেষ্টা করবে। সিই, সিবি, ইবি, অর্থাৎ সিই আলফা সমান সমান, দেখো এখানে খেয়াল করো, আলফা সমান সমান আইসি অর্থাৎ সিই। এখন আসি আমরা দেখি আলফাটা কাকে বলে। আমরা তো একটু আগে দেখেছি, এখন আমরা দেখি আবার ট্রানজিস্টরের কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট আইসি এবং ইমিটার কারেন্ট এর অনুপাতকে কমন বেস কারেন্ট গেইন বলা হয়। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আলফা ইকুয়াল টু আইসি ভাগ আইই। এখানে খেয়াল করো সিই। বিটার ক্ষেত্রে দেখো ট্রানজিস্টরের কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্ট আইসি এবং আইবি এর অনুপাতকে কমন ইমিটার কারেন্ট গেইন বলা হয়। এটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি। দেখো সিই, সিবি, তাহলে এর পরেরটা কি হবে? এর পরেরটা হবে ইবি। দেখো খেয়াল করো ইবি, আমি পড়ি।
গামাটা কাকে বলে? ট্রানজিস্টর কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে বেস কারেন্ট আইবি এবং ইমিটার কারেন্ট আইই এর অনুপাতকে কমন কালেক্টর কারেন্ট গেইন বলা হয়। একে গামা দ্বারা প্রকাশ করা হয়। গামা ইকুয়াল টু আইই ভাগ আইবি। তাহলে দেখো, খেয়াল করো, এখানে সিই, সিবি, ইবি, জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবা। তাহলে আমরা পরবর্তী যে ধাপটা আছে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, হ্যাঁ, এই আলফা, বিটা এবং গামা এর মধ্যে সম্পর্কটা কি এটা আসবে, এটা তোমরা পারবা। এটা কিন্তু খুবই সহজ। খেয়াল করো, আমরা জানি আলফা ইকুয়াল টু সিই, দেখো আইসি ভাগ আইই, বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি, তাহলে কি হলো সিই সিবি, আর এটা কি বাকি থাকলো ইবি, তাহলে ইবিতে দেখো গামা ইকুয়াল টু আইই ভাগ আইবি। ক্লিয়ার? সিই সিবি ইবি, জাস্ট এতটুকুই মনে রাখবা, তাহলে আমরা পারবো। আমরা জানি এর আগের ক্লাস থেকে আমরা জানি যে ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, অর্থাৎ আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আমরা এটা জানি। তাহলে এখান থেকে আমরা বের করি যে আইসি সমান সমান কত হবে। খেয়াল করো, তাহলে আইসি সমান সমান কি হবে, শুধু সাইড চেঞ্জ করে দিব আমরা। আইসি সমান সমান আইই মাইনাস আইবি, আইসিটা এখানেই থাকলো, আইই মাইনাস আইবি হয়ে গেল। এখন আমরা এই উভয় পার্শ্বকে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, দুই পার্শ্বকেই আমরা আইবি দ্বারা ভাগ করি। দেখো আইসি ভাগ আইবি ইকুয়াল টু আইই ভাগ আইবি মাইনাস আইবি ভাগ আইবি। তাহলে কি হবে, আইসি ভাগ আইবি, আইসি ভাগ আইবি সমান সমান আমরা জানি কি বিটা। এই দেখো খেয়াল করো, এখানে বিটা সমান সমান কি আইসি ভাগ আইবি, তাহলে আইসি ভাগ আইবি সমান সমান বিটা, এটা আমরা এখানে বসাই দিলাম। ইকুয়াল আই ভাগ আইবি সমান সমান আমরা জানি গামা। এই দেখো আই ভাগ আইবি ইকুয়াল টু আমরা জানি কি গামা, তাহলে গামা বসাই দিলাম। মাইনাস আইবি আইবি ক্যান্সেল হয়ে গেলে কি হবে, 1 থাকবে। আইবি কে আইবি দ্বারা ভাগ করলে কি হবে, 1 থাকবে। তাহলে আমরা কি পেলাম, দেখো এখানে বিটা ইকুয়াল টু গামা মাইনাস 1। ক্লিয়ার? একবারে সহজ কিন্তু। এরপরে আসি আমরা আরো যেটা জানি সেটা হচ্ছে আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, আগের মতোই। ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। এখন এখান থেকে আইবি সমান সমান কি হবে, আইই মাইনাস আইসি হবে, জাস্ট শুধু সাইড চেঞ্জ করে দিয়েছি আমরা। এখন আইবি কে আইসি দ্বারা ভাগ করব, তাহলে আইবি ভাগ আইসি ইকুয়াল আইই ভাগ আইসি মাইনাস আইসি ভাগ আইসি। তাহলে কি হবে, দেখো আইবি ভাগ আইসি ইকুয়াল টু কি হবে, দেখো গামা সমান সমান আমরা কি জানি আইসি ভাগ আইবি, তাহলে আইবি ভাগ আইসি কি হবে, 1 বাই গামা হবে, তাহলে সেই 1 বাই বিটা হবে, সরি 1 বাই বিটা হবে, আমরা 1 বাই বিটাকে এখানে বসাই দিলাম। ইকুয়াল দেখো আলফা সমান সমান কি জানি আইসি ভাগ আইই, তাহলে এখানে কি আছে আইই ভাগ আইসি, তার মানে আলফার উল্টা 1 বাই আলফা আমি বসাই দিয়েছি, মাইনাস আইসি এবং আইসি, আইসি কে আইসি দ্বারা ভাগ করলে কি হবে, 1 হবে। তাহলে এখানে কি দিলাম, 1 বাই আলফা মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখতে পারি, পুরোটাকে আমরা উল্টাই দিলে কি হবে, বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা। ক্লিয়ার? তোমরা এটা খাতায় যখন করবে তখন তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো খেয়াল করো, বিটা সমান সমান গামা মাইনাস 1 এখানে পেয়েছি, আবার বিটা সমান সমান পেয়েছি আলফা বাই 1 মাইনাস আলফা। তাহলে আমরা লিখতে পারি বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা ইকুয়াল গামা মাইনাস 1। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে আমাদের আলফা, বিটা এবং গামা তিনটাই আমাদের মধ্যে এখানে আছে। পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে দেখাও যে বিটা ইকুয়াল টু আলফা বাই 1 মাইনাস আলফা ইকুয়াল গামা মাইনাস 1, অথবা আসতে পারে এরকম আলফা, বিটা এবং গামা এই তিনটার মধ্যে সম্পর্ক দেখা। এটা কিন্তু প্রায় তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে আসে এবং আমাদের অঙ্কগুলোতে এই সূত্রগুলো কাজে লাগবে। আমরা করব আস্তে আস্তে, দেখি। এখন আমরা দেখব গাণিতিক সমস্যা 1। তাহলে গাণিতিক সমস্যা 1 এ আমরা আসি। একটা কমন ইমিটার ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের বেস কারেন্ট 30 মাইক্রো অ্যাম্পিয়ার এবং কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 60। ট্রানজিস্টরের ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত হবে? এখানে দেওয়া আছে, খেয়াল করো তোমরা, বেস কারেন্ট দেখো, বেস কারেন্ট ইকুয়াল টু আইবি, আমরা জানি আইবি ইকুয়াল টু বেস কারেন্ট 30 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মাইক্রো চিহ্ন, তোমরা জানো, এর আগে তোমরা দেখেছো। এবং এখানে দেওয়া আছে কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, যেহেতু এই ট্রানজিস্টরটা কমন ইমিটার,
সেহেতু কি হবে, এর এমপ্লিফিকেশন ফ্যাক্টরটা হবে কি বিটা। বিটা ইকুয়াল টু কত, 60। আমাদের বের করতে হবে ট্রানজিস্টরের ইমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান, অর্থাৎ আইই ইকুয়াল টু কত, এটা আমরা বের করব। তাহলে আমাদের এখানে দেওয়া আছে, দেখো আইবি ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার, বিটা ইকুয়াল টু দেওয়া আছে 60। কারণ গেইনের কখনো কিন্তু কোনো তোমার একক হয় না, ইউনিট হয় না, ইউনিট ইউনিট ক্যান্সেল হয়ে যায়। এজন্য বিটা ইকুয়াল টু 60 আর আইই ইকুয়াল টু কত, এর মানটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি যে বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি, এর আগের সূত্র থেকে আমরা পেয়েছি যে বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি। তাহলে আইসি, এখানে কালেক্টর কারেন্টের মান কত হবে, বিটার সাথে আইবি কে গুণ করে দিতে হবে। দিলে কি হলো, দেখো আইসি ইকুয়াল টু কি আসতেছে, 60 ইন্টু 30 ইকুয়াল 1800 মাইক্রো অ্যাম্পিয়ার। খেয়াল করো, এখানে দেখো আমাদের বিটার মান কত, এই 60, আর আইবি এর মান কত দেওয়া আছে, 30 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এই 60 এর সাথে এই 30 কে আমরা গুণ করলে কি পাবো, 1800 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের দেখো আইসি এর মান। কিন্তু আমাদের বের করতে হবে কিসের মান, আইই এর মান। আমরা আরো জানি আই সমান সমান কি, আইবি প্লাস আইসি। তাহলে আইবি, তাহলে আইবির মান তো এখানে দেওয়াই আছে, এই যে 30 মাইক্রো অ্যাম্পিয়ার আইবির মান দেওয়া আছে, আর আইসির মান এখানে আমরা বের করছি 1800 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে কি হবে, এই দুটাকে যদি আমরা যোগ করে দেই, 1800 এর সাথে 30 কে যোগ করলে কি হবে, 1830 মাইক্রো অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা গাণিতিক সমস্যা 1 যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এটা তোমরা বুঝতে পেরেছো, একটু সহজ। এর চেয়ে একটু কঠিন আমরা দেখব গাণিতিক সমস্যা 2। দেখো এখানে বলছে একটি কমন বেজ এমপ্লিফায়ারের ইমিটার কারেন্ট 1 মিলি অ্যাম্পিয়ার এবং কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর 0.95। ট্রানজিস্টরের বেস কারেন্ট কত হবে? এখানে ট্রানজিস্টরের বেস কারেন্টের মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, ইমিটার কারেন্ট। ইমিটার কারেন্ট তার মানে কি, আইই ইকুয়াল টু 1 মিলি অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে কারেন্ট এমপ্লিফিকেশন ফ্যাক্টর। এখন এটা হচ্ছে যেহেতু কমন বেস ট্রানজিস্টর এমপ্লিফায়ার, কমন বেস ট্রানজিস্টর এমপ্লিফায়ার, সেক্ষেত্রে কি হবে, এমপ্লিফিকেশন ফ্যাক্টর কি হবে, আলফা। তাহলে আলফা ইকুয়াল টু দেওয়া আছে কত, 0.95। এখন আমাদের কি বের করতে হবে, বেস কারেন্টের মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আইবি ইকুয়াল টু হোয়াট। এখন আমরা সূত্রে আসি, যে আমরা জানি আলফা ইকুয়াল টু আইসি ভাগ আইই। এখানে যেহেতু আই এর মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আইসি এর মান আমরা বের করব। আইসি ইকুয়াল টু কি হবে, আলফা আইই, অর্থাৎ আলফা এর সাথে ইমিটার কারেন্টকে গুণ করব। গুণ করলে আমরা কালেক্টর কারেন্টটা পাবো। তাহলে দেখো কালেক্টর কারেন্টটা কি আছে, 0.95 আলফা এর মান গুণন 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত হবে দেখো, 0.95 মিলি অ্যাম্পিয়ার। 0.95 কে 1 দ্বারা গুণ করলে কি হবে, 0.95ই হবে। এবং এটার একক দেওয়া আছে মিলি অ্যাম্পিয়ার। আগের অঙ্কটাতে কিন্তু ছিল মাইক্রো অ্যাম্পিয়ার, এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার, খেয়াল রাখবে। এখন আমরা আসি আই ইকুয়াল টু, আমরা জানি আইবি প্লাস আইসি। তাহলে এখানে আমার আইসির মান দেওয়া জানা আছে, আমরা বের করলাম, আর আমাদের দেওয়া আছে হচ্ছে আইই এর মান। তাহলে এই দুটাকে আমরা এখন বিয়োগ করে দিব। তাহলে আইবি এর মান যেহেতু বের করতে হবে, আইবি ইকুয়াল টু কি হলো, আইই মাইনাস আইসি। তাহলে আইই এর মান কত, 1 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 1 মিলি অ্যাম্পিয়ার 1 মাইনাস 0.95 মিলি অ্যাম্পিয়ার, তাহলে হলো কত, আইবি এর বা বেস কারেন্টের মান কত হলো, 0.05 মিলি অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমরা এই অঙ্ক যে দুটো আমি করাইলাম, এই অঙ্ক দুটো তোমাদেরকে দেখাইলাম, এই অঙ্ক দুটো তোমরা অবশ্যই খাতায় বারবার করবে এবং না দেখে করার চেষ্টা করবে, দেখবে যে অঙ্কগুলো তোমরা পারবে। তো এই ছিল হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়। তো এই আলোচ্য বিষয়ে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করলাম সেটা এখন আমি তোমাদেরকে বলতে যাচ্ছি, আবার রিভিউ করব। ট্রানজিস্টরের বিভিন্ন কনফিগারেশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, অর্থাৎ ট্রানজিস্টরকে কতভাবে কানেকশন করা যায় সেই সম্পর্কে আমরা দেখেছি। ট্রানজিস্টরকে তিন ভাবে কানেকশন করা যায়। একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, কমন ইমিটার কনফিগারেশন এবং কমন কালেক্টর কনফিগারেশন। তো কমন বেস, কমন ইমিটার, কমন কালেক্টর কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেইন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। বিভিন্ন কনফিগারেশনে ট্রানজিস্টরের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, পিএনপি এবং এনপিএন উভয় ধরনের ট্রানজিস্টরের ক্ষেত্রে। তো আলফা ইকুয়াল টু, আমরা কি জানি, আলফাকে আমি তোমাদেরকে একটা সহজ উপায় বলেছিলাম যে আলফা ইকুয়াল টু সিই, অর্থাৎ আইসি ভাগ আইই, তারপরে সিই, সিবি এবং ইবি।
এই তিনটে জিনিস মনে রাখবা, তাহলে আলফা, বিটা এবং গামার মান তোমরা বের করতে পারবা। আলফা, বিটা এবং গামা এর যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং কিছু সাধারণ গাণিতিক সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করেছি। দুইটা অঙ্ক তোমাদেরকে আমি দেখিয়েছি। তো বরাবরের মতোই আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেব, তোমরা সেই অ্যাসাইনমেন্টটা তোমরা করবে এবং সেই অ্যাসাইনমেন্টটা করার পরে পরবর্তীতে তোমাদের ক্লাস শিক্ষকের কাছে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবে। সাবমিট করলে তোমাদের ধারাবাহিক মূল্যায়নটা তোমাদের ওই অ্যাসাইনমেন্ট দেখে সংশ্লিষ্ট শিক্ষক এই বিষয়গুলো তোমাদের মান নাম্বারগুলো বিবেচনা করবেন। তো আজকের অ্যাসাইনমেন্ট আমি দেব তোমাদেরকে দুইটা। দেখো, খেয়াল করো, পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসে। তোমরা হচ্ছে তোমাদের যে বোর্ডের যে কোশ্চেনগুলো আছে বইয়ের পিছনে, এগুলো দেখলে তোমরা বুঝতে পারবা। ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখাও যে আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস গামা বাই গামা, এটা উল্লেখ করে দেওয়া থাকতে পারে। আমি তোমাদেরকে যে প্রমাণটা করিয়েছি ওই একই রকম ভাবে তোমরা এই প্রমাণটাও তোমরা করতে পারবে এবং আশা করি তোমরা এই প্রমাণটা খুব ইজিলি করতে পারবে। বইয়ে দেখবে, বইয়ের সাহায্য নেবে এবং নিজের ব্রেনটাকে হ্যামারিং করার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা এই প্রমাণটা করতে পারবে। সেই সাথে আমি তোমাদেরকে আরেকটা অ্যাসাইনমেন্ট দেব, একটা অঙ্ক তোমাদেরকে দিতে চাচ্ছি। সেই অঙ্কটা তোমরা একটু খেয়াল করে দেখো। একটা ট্রানজিস্টরের 15 মাইক্রো অ্যাম্পিয়ার ইমিটার কারেন্টের পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের পরিবর্তন হয় 14.8 মাইক্রো অ্যাম্পিয়ার। খেয়াল করো, আমি তোমাদেরকে যে দুটো অঙ্ক আগে যে অঙ্ক দুটো দেখিয়েছি সেই অঙ্ক দুটার চেয়ে এই অঙ্কটা কিন্তু একটু আলাদা। এই অঙ্কটার ভাষাটাও কিন্তু একটু আলাদা। খেয়াল করো, দেখো, ট্রানজিস্টরের 15 মাইক্রো অ্যাম্পিয়ার ইমিটার কারেন্টের পরিবর্তনের ফলে, খেয়াল করবা, পরিবর্তনের ফলে কালেক্টর কারেন্টের পরিবর্তন হয় 14.8 মাইক্রো অ্যাম্পিয়ার। ট্রানজিস্টরের আলফা এবং বিটা এর মান বের করতে হবে। অর্থাৎ এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে ইমিটার কারেন্ট আইই এর মান দেওয়া আছে 15 মাইক্রো অ্যাম্পিয়ার এবং আইসি কালেক্টর কারেন্টের মান দেওয়া আছে কত, 14.8 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে কিসের কিসের মান দেওয়া আছে, আইই এবং হচ্ছে আইসি এর মান দেওয়া আছে। এখন ট্রানজিস্টরের আলফা এবং বিটা এর মান বের করতে বলছে। তাহলে আলফা মানে কি? আলফা মানে হচ্ছে এটা কমন বেস কনফিগারেশন। তোমাদের আমি ক্লুটা দিয়ে দিলাম যে আলফা মানে হচ্ছে কমন বেস। তাহলে কমন বেজের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু কি, সেই সূত্রটা তোমরা লিখবা। আবার বিটার এর ক্ষেত্রে কি হবে, কমন ইমিটার। তাহলে কমন ইমিটারের ক্ষেত্রে বিটা এর যে সূত্রটা আছে সেই বিটার সূত্রটা তোমরা ফেলবা। এক্ষেত্রে তোমাদের ওই ইমিটার কারেন্ট এবং এই কালেক্টর কারেন্ট এই দুইটা মান দিয়ে কিন্তু আলফা এবং বিটার মান তুমি বের করতে পারবা। এখানে আরো একটা সূত্র তোমাদের লাগবে, সেটা হচ্ছে কমন সূত্রটা, যেটা ইমিটার কারেন্ট ইকুয়াল টু বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আমি অঙ্কটা তোমাদেরকে মুখে মুখে করেই দিলাম, এখন তোমরা খাতায় করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। তো কোনো প্রশ্ন উত্তর আছে কিনা আমি তোমাদের প্রশ্ন এবং উত্তর নেওয়ার দেখি যে কোনো কোশ্চেন টোশ্চেন আছে কিনা। তো কোনো প্রশ্ন উত্তর আপাতত নেই, তবে তোমরা প্রশ্ন তোমরা করতে পারো। আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে, তোমরা আমার মেইলে পাঠাইতে পারো। মেইলে পাঠাইলে আমি, অনেকেই দেয় আমাকে মেইলে, আমি আবার মেইলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। তো আমি চেষ্টা করব তোমরা হচ্ছে যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আগামী ক্লাস যেটা হবে সেটা হবে আমার লাইভ ক্লাস 7। তো লাইভ ক্লাস 7 এর যে আলোচ্য বিষয়গুলো আছে সেটা একটু আমি তোমাদেরকে দেখাই। ট্রানজিস্টরের বায়াসিং এর প্রয়োজনীয়তা তোমরা একটু দেখে আসবা এই বিষয়গুলো। সেটা হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং বলতে কি বোঝায়, অর্থাৎ আমি দেখাইছি যদিও তোমাদেরকে আগে, হ্যাঁ, তারপরে এটার প্রয়োজনীয়তাটা কি, এর কি কি কোথায় কোথায় ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বায়াসিং বলতে তো আমরা জানি যে ট্রানজিস্টরকে অ্যাক্টিভেট করার জন্য, কার্যক্ষম করার জন্য বাহির থেকে যে ডিসি সাপ্লাইটা দেওয়া হয় সেটাকেই বলা হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং। তো এই ট্রানজিস্টরকে সঠিকভাবে বায়াসিং করা যায় কি কি ভাবে, এর শর্তগুলো কি কি, এই শর্তগুলো সম্পর্কে আমরা হচ্ছে আলোচনা করব। তারপর আমরা দেখব ট্রানজিস্টরের এসি লোড লাইন। ট্রানজিস্টরের দুই ধরনের লোড লাইন পাওয়া যায়, একটা হচ্ছে এসি লোড লাইন, একটা হচ্ছে ডিসি লোড লাইন। তো ট্রানজিস্টরের এসি লোড লাইন সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে ট্রানজিস্টরের ডিসি লোড লাইন সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে আরো যদি ওই চ্যাপ্টারের মধ্যে আর বাকি যেগুলো থাকবে বিবিধ, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব।
তো তোমরা দেখে আসবে। আর এই তোমাদেরকে ঘরে বসে থেকে এই ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে তোমাদের যে এই লাইভ ক্লাস নেওয়া হচ্ছে, আমরা যে নিচ্ছি, হ্যাঁ, তো এটার কারিগরি সহযোগিতা দেওয়ার জন্য বরাবরের মতো আমি এটুআইয়ের যে কর্মকর্তা বৃন্দ যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরে যারা সংশ্লিষ্ট আছেন এর মধ্যে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। তো তোমরা আমার এই প্রেজেন্টেশনটি বারবার দেখতে তোমরা ভিজিট করতে পারো দক্ষতা বাতায়ন অথবা www.skills.gov.bd এই ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত ক্লাসগুলো দেখতে পাবে। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। সকলকে ধন্যবাদ। আমি খালি